শীত বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। ধারণ ক্ষমতার দ্বিগুণ রোগী ভর্তি থাকায় সেবা দিতে হিমশিম কর্তৃপক্ষ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী এস.এম. রাশেদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাশেদ, হাসপাতালে বিশেষ করে শীত বাড়ার সাথে সাথে কিন্তু বৃদ্ধি পেয়েছে বিভিন্ন ঠান্ডাজনিত রোগ। বিশেষ করে শিশু এবং বৃদ্ধরা এই রোগগুলোয় আক্রান্ত হচ্ছে, বিশেষ করে ডায়রিয়া, নিউমোনিয়া এবং জ্বর, সর্দি, কাশিতে। এবং আমি এখানে বিশেষ করে কুষ্টিয়া জেলা হাসপাতালে সকালবেলা এসে দেখেছি এই যে মূলত কুষ্টিয়া জেলা হাসপাতালের রোগীর যে ধারণ ক্ষমতা তার থেকে প্রায় 3 গুণ রোগী ভর্তি হয়েছে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। আমি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারের সাথে কথা বলেছি। তিনি মূলত যেটি আমাকে জানাচ্ছেন যে শুধুমাত্র কুষ্টিয়ার জেলার রোগী নয়, এখানে মেহেরপুর, চুয়াডাঙ্গা এবং ঝিনাইদহের রোগীরাও ভর্তি এবং চিকিৎসা দিতে। আমি এখানে রোগীদের সাথে কথা বলেছি। রোগীরা আমাদের হিমশিম খেতে হচ্ছে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি এবং চিকিৎসা দিতে। আমি এখানে রোগীদের সাথে কথা বলেছি। রোগীরা আমাদেরকে জানিয়েছেন যে মূলত ওয়ার্ডে কোনো সিট না থাকার কারণে তাদেরকে বাধ্য হয়ে বারান্দাতেই তাদের চিকিৎসা নিতে হচ্ছে, যার কারণে এই ঠান্ডার মধ্যে তাদের নানা ধরনের সমস্যা হচ্ছে। এবং আমি এখানে যারা রোগী, যারা স্বজন আছে তাদের সাথে আমি কথা বলেছি। তারা বারান্দায় বসে শীতের মধ্যে রোগীরা তাদের চিকিৎসা কার্যক্রম নিচ্ছে এবং কুষ্টিয়ার মেডিকেল বেশ করে বিশেষ করে বাইরে কিন্তু বারান্দায় বসে শীতের মধ্যে রোগীরা তাদের চিকিৎসা কার্যক্রম নিচ্ছে। এবং কুষ্টিয়ার মেডিকেল বেশ করে 250 শয্যা বিশিষ্ট মেডিকেল যিনি ইনচার্জ রয়েছেন, তত্ত্বাবধায়ক, তিনি আমাদেরকে জানিয়েছেন যে শুধুমাত্র শিশু ওয়ার্ডে 21টি সিটের বিপরীতে এখন পর্যন্ত প্রায় 84 জন শিশু ভর্তি রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে তারা পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা দেওয়ার চেষ্টা করছে। তো কুষ্টিয়া জেলা হাসপাতাল থেকে শীতজনিত রোগ নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ।